দিন ধরেই না আমার বোন বলছিল একটা কেক বানাতে। আর আমি কেকটা মোটামুটি ভালোই বানাই, এজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আপনারা আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। ফার্স্টে এখানে আমি 2টা ডিম ভেঙে নিব। আসলে এখানে আপনারা কতটুক কেক বানাবেন, কয়েকজন মানুষের জন্য বানাবেন সেটার উপরে ছোট বড় বুঝে আপনারা ডিমেরটাও বাড়িয়ে দিবেন, কারণ ময়দাটা বেশি হলে ডিমটাও কিন্তু বেশি লাগবে। এখন এই যে আমি কিন্তু সুগার দিয়ে ডিম দিয়ে এটাকে ফেটে নিচ্ছি, আর এখন দিয়ে দিব অয়েল। আর হচ্ছে গিয়ে আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আমি ফার্স্টেও বলে নিয়েছি। এই সব উপকরণগুলো আপনার কেক বড় ছোটোর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, এখন আমি খুব ভালো করে ফেটে নিয়েছি, আর যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো এখন আমি চেলে নিব, যাতে কোনো রকম দানা দানা না থাকে। আর চেলে নিলে কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি দিয়ে দিলাম ময়দা, 2 চামচ গুঁড়া দুধ, আর হচ্ছে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি ব্লেন্ড করা চিনিটা, আইসিং সুগারটা ব্যবহার করেছি, আপনারা কিন্তু এমনিটাও ব্যবহার করতে পারবেন, কোনো ব্যাপার না। আসলে যার হাতের কাছে যেরকম থাকবে সেরকমটাই ব্যবহার করবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, যাতে কোনো রকম দানা দানা না থাকে। এখন এখান থেকে অর্ধেকটা আমি ঢেলে নিব আরেকটা বাটিতে, কারণ হচ্ছে আমি আর অর্ধেকটার ভিতরে কোকো পাউডার মিক্স করব এই জন্য। আর আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে কোনো রকম কোকো পাউডার ছাড়া শুধুমাত্র এক ব্যাটার দিয়েই নর্মাল কেক যেভাবে তৈরি করে ওভাবেও করে নিতে পারবেন। আর কোকো পাউডারটা দিলে কিন্তু কেকটা খেতে অনেক ভালো লাগে। আর যে সাদা ব্যাটারটুকু আছে ওটার ভিতরে হচ্ছে গিয়ে আমি কিছু টুটি ফুটি দিয়ে দিলাম। এটা দিলে কামড় দিলে কেকটা খেতে খুব ভালো লাগে। আমি যখন কোকো পাউডার ছাড়া শুধু ফ্রেশভাবে কেক মেক করি তখন হচ্ছে কিন্তু টুটি ফুটিগুলো দিয়ে দেই। আর টুটি ফুটি রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান চেক আউট করতে পারেন অবশ্যই। আর এই যে দেখুন আমি একটা লেয়ার পরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোনোভাবেই মিক্স হবে না, দেখতে পাচ্ছেন আমার দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ড্যাপ ড্যাপ করে নিচ্ছি, যাতে এর ভিতরে যদি কোনো হচ্ছে গিয়ে বাতাস ঢুকে থাকে সেটা বের হয়ে যাবে। এখন চুলায় হচ্ছে গিয়ে আমি প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে এই যে কেকটা আমি 20 মিনিটের জন্য দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে কিন্তু আপনার কেকটা অনেক দ্রুত হয়। তো আপনাদের সুবিধার জন্য চুলার জালটা একটু দেখিয়ে দিলাম। এই যে দেখুন আমার কেকটা কিন্তু ফুলে ফেপে টইটুম্বুর। আমি একটা টুথপিক দিয়ে টেস্ট করে নিয়েছি, দেখুন একদম ফ্রেশ বের হয়েছে। আর উপরে কিন্তু কোনো রকম পুড়ে যায়নি, যেহেতু আমি কোকো পাউডার ব্যবহার করে